তো এই দেখো আমি টিপটা পড়ালাম। তো এই দেখো আমার মা তারপর কাকিমা সবাই রেডি হয়ে গেছে, পাশে আছে আমার ননদিনী। না এরা ননদ ননাস কি বল, ননাস জানে না এরা, বড় হলেও ননদ ছোট হলেও ননদ বলো। রাখি এখন চিড়িয়াখানার মধ্যে, আর বাদ বাকি সবাই বাইরে, সব পশু পাখি বাইরে, আমরা চিড়িয়াখানায় কাঁচের মধ্যে। আর যাচ্ছ যেখানে যাচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্করদীপের রাখি। দেখো আগের দিন তো মা ওরা এসেছিল, তোমার সঙ্গে আমি ব্লগে শেয়ার করেছিলাম। তো আগের দিন ঘরে যেহেতু ট্রেন জার্নি করে এসছে তো ঘরেই ছিলাম। আর কালকে একটুখানি আমরা আমাদের এখানে যেহেতু উলুবেড়িয়াতে রাসযাত্রা হয়, সেই কারণে আমরা রাসযাত্রায় গিয়েছিলাম। রাসযাত্রা থেকে এসেছি প্রায় রাত 11:30টার দিকে। আর মেলাতে তারপর শ্রীহরিপত্র জিনিস কেনাকাটি করে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে হচ্ছে সকাল সকাল দেখো আমরা পুরো ফ্যামিলি বেরোচ্ছি আলিপুর চিড়িয়াখানায়, চিড়িয়াখানা দেখতে। তো চিড়িয়াখানা আমি এই নিয়ে আজ সেকেন্ড টাইম যাচ্ছি। তো এই আগে গিয়েছিলাম একবার বিয়ে গিয়েছিলাম। তো আমরা এই রোববার দিন বেহালা গিয়েছিলাম, চিড়িয়াখানার সামনে দিয়ে বেহালা গিয়েছিলাম। তো দেখলাম বিশাল ভিড়, তখন 1টা মতো বাজে, আর আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেল। তো আমরা লোকাল ট্রেনে যাবো, ট্রেন থেকে তারপর ওখান থেকে ট্যাক্সি করে নেবো। তো দেখো আজকে আমি এই ড্রেসটা পরেছি, আর এর সঙ্গে আমি ওনাটা নেই নি, ওনাটা নেই নি কারণ ওনাটা বিশাল বড়, কমফোর্টেবল লাগবে না। আর তার সঙ্গে দেখো নিয়েছি আমার নতুন ব্যাগ। এই দেখো যে ব্যাগটা আমাকে পুজোতে জামাইবাবু গিফট করেছে, তো এই ব্যাগটা নিয়েছি আজকে ফার্স্ট টাইম। যে ব্যাগটা আমি ভীষণ শখ করে পছন্দ করে কিনেছি, ড্রেসের ব্যাগ। আমার খুব শখ ব্যাগের, আর সেই কারণে আমার লোকের ড্রেসের শখ থেকে আমার খুব ব্যাগের শখ, নিত্য নতুন ব্যাগ ইউজ করবো। তো চলো পাশের ঘরে গিয়ে দেখে মামার কদ্দুর রেডি হয়েছে। আসো না মাথা খারাপ করে তো এই দেখো আমি টিপটা পড়ালাম। তো এই দেখো আমার মা তারপর কাকিমা সবাই রেডি হয়ে গেছে, পাশে আছে আমার ননদিনী। না এরা ননদ ননাস কি বল, ননাস জানে না এরা, বড় হলেও ননদ ছোট হলেও ননদ বলো। শুক্রবার স্কুলে ছুটি, কালকের পর। সো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে নিয়েছি, হলুদ ট্যাক্সি, যাকে কলকাতার ঐতিহ্য হিসাবে বলা হয়ে থাকে। তো দেখো আমরা চলে এসেছি ওই যে ভিক্টোরিয়া, দেখিয়ে দাও একবার। ওখানে একটা স্ট্যাচু দাঁড়িয়েছে, তো মা কাকিমারা দেখতে গেল। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে, বাট আজকে বৃহস্পতিবার, আনফর্চুনেটলি ওটা বন্ধ, আমরা জানতাম না, সেই কারণে ঘুরে ভিক্টোরিয়াতে এলাম। এখন আমরা প্রথমে এসেছি পেয়ারা মাখার এখানটায়, বহুবার এসেছি, এখানে প্রচুর ভিডিওসও আছে আমার। এরপর দেখা যাক, হয় মিউজিয়াম না আমরা দক্ষিণেশ্বরে যাবো মেট্রো করে, এবার দেখা যাক কতদূর কোথায় যাই। টুথপিক আর একটা করে দাও, হ্যাঁ 3-4 জন খাবো তো, একটা করে দাও। খাবেন তো করে? হ্যাঁ তোমার নাও, হ্যাঁ যাবো। বলছো মানুষ।
আর সেদিন এখানে ভিক্টোরিয়ার সামনে একটি খুব সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, যেটা সামান্য কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমাদের সবারও ভীষণ ভালো লাগবে। সো এবার দেখো আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে দেন আমরা কিছু খাওয়া দাওয়া করে দুপুর টাইমে। সো তারপর আমরা এলাম মেট্রো করে দক্ষিণেশ্বরে। আর লিটারালি দক্ষিণেশ্বরে আসতে তো আমার ভীষণই ভালো লাগে, যতবারই আসি না কেন মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হয়। আর যেহেতু সেদিন আমরা সবাই প্রায় ননভেজ খেয়েছিলাম, সেই কারণে আমরা সেদিন কেউই পুজো দেইনি। মন্দিরটা একটু ঘুরে ফিরে দেন আমরা মাকে নিয়ে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের ফেমাস হিঙের কচুরি খাওয়াতে। আর এতই তাড়াহুড়া ছিল, প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, সেই কারণে সবকিছু আমরা ক্লিপস নিয়ে উঠতে পারিনি। হ্যালো, অনুব্রত হোসেন, ববিতা পাত্র, আপনি এসেছেন বেনারস রোড থেকে। আপনি মন্দির প্রাঙ্গণে যেখানে থেকে থাকুন, রানীমার মন্দিরের সামনে বাড়ির পথে চলে আসুন। এখানে আপনার মা আপনার জন্য অপেক্ষা করছেন। ববিতা পাত্র। আর এখানে দেখো আমাদের দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে প্রায় সন্ধে মতো হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে, সেখান থেকে লঞ্চে করে আমরা যাব গঙ্গার ওপারে বেলুর মঠে। আর টিকিট কাটার পর আমাদের প্রায় আধ ঘন্টা মতো ফেরিঘাটে ওয়েট করতে হয়েছিল। আর সেখানে তো আমি প্রায় মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়েই পড়েছিলাম, আবার আমাকে ডেকে ডেকে তুলে তারপর নিয়ে এসেছে। আর সেটা তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারবে আমি প্রায় ঘুমে ঢুলছি। আর এই দেখো দূর থেকে রাতের দক্ষিণেশ্বর দেখতে কত সুন্দর লাগছে। আর যাচ্ছ যেখানে যাচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে। আমার আজকে সারা দিন খালি ঘুম পাচ্ছে, এখানে এসে ঘুমিয়ে পড়ছি আর প্রচুর টায়ার্ড লাগছে বাবা। সো এটা ঠিক তার পরের দিন আমরা মাকে নিয়ে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানায় এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় আমি আর মা সেকেন্ড টাইম এলাম, বিয়ের আগেও একবার এসেছিলাম। তো দেখো আজ আমরা চলে এসেছি বেড়াতে চিড়িয়াখানায়। তো প্রথমে এসে দেখো আমরা বাঘ দেখলাম, ওই দেখো বাঘটা শুয়ে আছে, জুম করে দেখিয়ে দাও। ঢুকেই আগে প্রথমে ডান দিকে আছে বাঘ, তারপর আমরা এখনো ভেতরটা এক্সপ্লোর করিনি ভেতর দিকে। আর এদিকে এই যে আমার মা এসছে, মা দেখো আমার ভিডিও করতে ব্যস্ত। এই যে আমার মার খুব শখ ছিল চিড়িয়াখানা, আর যদিও একবার এসে সেকেন্ড টাইম এটা নিয়ে এলো, খুব শখ চিড়িয়াখানা যাবো। তো কাল বন্ধ ছিল, জানতাম না, তো সেই কারণে আজকে এসছি। চলো ভেতরটা গিয়ে দেখি। রাখি এখন চিড়িয়াখানার মধ্যে, আর বাদ বাকি সবাই বাইরে, সব পশু পাখি বাইরে, আমরা চিড়িয়াখানায় কাঁচের মধ্যে। তো চিড়িয়াখানার ভেতরটা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করার চেষ্টা করেছি। অ্যান্ড ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে।
ওই ও হ্যাঁ হ্যাঁ সবই নড়ে না। না